এটা কেউ কিন্তু বলতে পারে। যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন, কে বলেছে? আমি বলেছি না আমার কোনো লোক বলেছে। So, এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে ফেসবুক স্ট্যাটাসে। আসলে যারা অনেকেই দিয়েছে, যেহেতু বুবলির নামটা এসেছে। এবার প্রকাশ্যে বুবলির কন্যা সন্তান শার্লিন খানের পিতৃপরিচয় সরাসরি অস্বীকার করলেন সুপারস্টার শাকিব খান। সম্প্রতি শাকিব খানের একটি বিস্ফোরক অডিও রেকর্ড নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পরেই ঢাকায় মিডিয়া পাড়ায় শুরু হয়েছে চরম তোলপাড়। যতজন তাকে ফোন করে এ বিষয়ে জানতে চেয়েছেন, শাকিব অত্যন্ত স্পষ্ট ভাষায় সবাইকে জানিয়ে দিয়েছেন যে তিনি এই খবরের সাথে কোনোভাবেই জড়িত নন। এটা কেউ কিন্তু বলতে পারে। যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন, কে বলেছে? আমি বলেছি না আমার কোনো লোক বলেছে। ভাইরাল হওয়া সেই অডিওতে শাকিবকে বলতে শোনা যায় তিনি নাকি কাউকে এমন কোনো ভুয়া খবর দেননি। এমনকি সন্তানের ঘোষণা প্রসঙ্গে বুবলির দেওয়া সেই আলোচিত স্ট্যাটাস নিয়ে বলতে গিয়ে তিনি কিছুটা ক্ষিপ্ত সুরেই বলেন, একজন করে এভাবে পোস্ট করতে করতেই বিষয়টি এখন সারা দেশের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে ফেসবুক স্ট্যাটাসে। আসলে আর এই কথোপকথনের মাঝেই অত্যন্ত স্পষ্ট ভাষায় খোদ বুবলির নাম উচ্চারণ করতে শোনা যায় মেগাস্টারকে। ফেসবুক স্ট্যাটাসে আসলে যারা অনেকেই দিয়েছে, যেহেতু বুবলির নামটা এসেছে। ফলে প্রশ্ন উঠেছে, তবে কি এই কন্যা সন্তান সত্যিই শাকিবের নয়? তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল, শাকিব খানের এই অডিও রেকর্ডটি ঠিক কোন সময়ের এবং তিনি আদতে কাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন তার সত্যতা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে যেহেতু সেখানে সরাসরি বুবলির নাম চলে এসেছে, তাই স্বাভাবিকভাবেই বুবলি এবং তাদের কন্যা শার্লিন খানের নাম এই বিতর্কের সাথে জড়িয়ে গেছে। নেটিজেনরা এখন দুই ভাগে বিভক্ত। কেউ বলছেন এটি শাকিবের আসল অবস্থান, আবার কেউ বলছেন এটি পুরনো একটা কথোপকথন। এটা কেউ কিন্তু বলতে পারে। যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন। শাকিবের এই ভাইরাল অডিও এবং অস্বীকার করার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? জানিয়ে দিন কমেন্ট বক্সে।